প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন যেখানেই যেমন, জীবিকার তাগিদে কত মানুষ নানা পেশায় কর্মরত রয়েছেন। তবে ঝুঁকিপূর্ণ পেশায় লাখো নারী পুরুষ নিয়োজিত আছেন। তারা পরিবার পরিজনকে হাসি মুখ এবং একমুঠো আহার জোগানোর তাগিদায় নিজের জীবন বিপন্ন করে কাজ করছেন। আজ সে ধরনের কিছু শ্রমজীবী মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তাদের পরিবার পরিজন নিয়ে কেমন আছেন এবং এই পেশায় যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের যদি জীবন বিপন্ন হয় তাহলে মালিক কর্তৃপক্ষ তাদের পক্ষে দাঁড়াবেন কিনা, বা ইতিমধ্যে যারা প্রাণহানি ঘটেছে, অনেকে আহত হয়েছেন, সে বিষয়ে একটু জানার চেষ্টা করব। তবে তাদের বক্তব্য নেওয়ার আগে আমি যতটুকু জানি সেখান থেকে কিছু বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু শ্রমজীবী নারী পুরুষ কাজ করছেন। তারা, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো নর্দমায় নেমে কিছু একটা করছেন। আসলে এটা কি করছেন, এটাকে যদি আমি হোয়াইট গোল্ড বলি তাহলে ভুল হবে না। আমরা ব্যবহারের পরে যে সমস্ত প্লাস্টিক অন্যান্য দ্রব্যাদি ডাস্টবিনে ফেলে দেই, পরিত্যক্ত অবস্থায় ফেলে দেই, সেখান থেকে সংগ্রহ করে এক শ্রেণীর ব্যবসায়ীরা অথবা সেটা চলে আসে পাইকারদের কাছে। পাইকাররা আবার কিছু শ্রমিকদের মাধ্যমে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মিলে পাঠিয়ে দেন, নতুন করে দানা তৈরি করেন, সেখান থেকে পুনরায় আবার পণ্য তৈরি হয়। এই যে একটা প্রসেসিং, এবং এই প্রসেসিং এর মাঝখানে কত শত মানুষ নিয়োজিত, তাদের জীবন বিপন্ন করে কাজ করছেন শুধুমাত্র পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো থাকার আশায়। এবারে চলে যাচ্ছি, এখানে একজন পুরুষ শ্রমিক আছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তিনি কিছু একটা করছেন। ভাই, কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার সাথে কি একটু কথা বলা যায়? আপনি কাজ করেন এবং আমার সাথে কথা বলেন। একটু এদিকে আসেন। হ্যাঁ ভাই, আপনি যে কাজগুলো করছেন, জি, এটাকে কি বলে? এটা মানে আইটেমটা কি? এটা আইটেমটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক? এটাকে কি জাতীয় প্লাস্টিক বলে? পিপি না পিভিসি? কি এটা হচ্ছে হার্ড পিভিসি। হার্ড পিভিসি। জি, তো আমি যতটুকু জানি, বিভিন্ন প্যাকেজিং করার পরে উচ্ছিষ্ট বা ফেলে দেওয়া বস্তু আপনারা এটা কিভাবে সংগ্রহ করেন? এটা আমাদের কোম্পানি থেকে আনি। আমরা আচ্ছা, ওখানে যারা কাজ করছেন, আপনারা যারা কাজ করছেন, আপনাদের বেতনটা কি দৈনিক মজুরিতে? জি, কত টাকা হাজিরা আপনাদের? 800-900 টাকা। 900 টাকা হাজিরা। দর্শক, আপনারা শুনছিলেন, এখানে নারী শ্রমিকরা বলছিলেন তাদের 900 টাকা হাজিরা। সেই হিসেবে মাসে তাদের 7,000 টাকা বেতন হয়। আমাদের এত না, আমাদের একদিক থেকে যদি আপনারা দেখেন, এটা যেই হিসেবে মিলান না কেন, আমি তাদের সাধুবাদ জানাই এই অর্থে যে তারা অর্ধশিক্ষিত মানুষ, শিক্ষার গণ্ডি না পেরিয়ে যে শ্রম দিচ্ছেন। ভাই, একটু মাউটা দিই। পারিবারিক অসচ্ছলতার কারণে তারা খুব বেশি একটা লেখাপড়া করতে পারেননি, কিন্তু থেমে থাকেনি তাদের জীবন যাত্রা। সেই হিসাবে বলছিলাম যে 27,000 টাকা তারা প্রতি মাসে ইনকাম করেন। অথচ আপনি দেখবেন বিশ্ববিদ্যালয় গণ্ডি পেরিয়ে হাজারো যুবক যুবতী বসে আছেন একটি চাকরি নামক সোনার হরিণ ধরার জন্য। কত চাচা মামা খালুর দেন দরবার করছেন, অথচ চাকরি পাচ্ছেন না। যার চাচা মামা খালু রয়েছে কিংবা অগাধ কালো টাকার মালিক আছে, ঘুষ দিতে পারছেন, তাদের হয়তোবা কোনো না কোনোভাবে চাকরি হচ্ছে। প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে এখানে তারা ঝুঁকি নিয়ে যে কাজ করছেন পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য। তাদের এই যে ঝুঁকি নিয়ে নর্দমার মধ্যে তারা কাজ করছেন, মালিকরা কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। কিন্তু এখানে যারা শ্রমজীবী মানুষ আছেন, তারা কাজ করতে গিয়ে জীবদ্দশা শেষ পরিণতি কি হয়? কারণ দীর্ঘমেয়াদী যখন এ ধরনের নর্দমায় নেমে তারা কাজ করবেন,
বয়সের গণ্ডি পেরিয়ে যখন শেষার্ধে চলে আসবে তখন এই স্বাস্থ্যজনিত বিভিন্ন নানা রোগে তারা আক্রান্ত হবেন। তখন আসলে তাদের দেখভাল করবে কে? প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে একটি ডাম্পিং এ রয়েছি। ডাম্পিং 57 নম্বর ওয়ার্ড দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন রয়েছি। একটি পাওয়ার হাউসের ট্রান্সমিটার এবং একটি টাওয়ারের নিচে এখানে বেশ কিছু শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে নর্দমায় নেমে তারা কাজ করছেন। তারা সংগ্রহ করছেন পিভিসি। এই পিভিসি ধোয়ার পর শুকানো হবে, শুকিয়ে বাছাইকরণের পর পুনরায় আবার নতুন করে ব্রাশ বা অন্যান্য তৈজসপত্র জিনিস চলে আসবে। এতে কিন্তু রোগ জীবাণু থেকে যাওয়ার একটি বিষয় ইতিমধ্যে বেশ গণমাধ্যমে কয়েকটি রিপোর্টে কিন্তু চলে এসেছেন। তবে আমি সেটা নিয়ে একেবারে কিছু বলতে যাচ্ছি না। আমার যে ভাই বোনেরা এখানে কাজ করছেন পেটের তাগিদায়, তাদের কি হবে? তাদের দেখভাল করবে কে? তাদের ছেলে মেয়েকে দেখবে কে? তাদের তো স্বাস্থ্য বীমার আওতায় আনা উচিত, গ্রুপ বীমায় আনার উচিত, যেন তারা জীবনের শেষ পর্যায়ে এসে কোনো স্বাস্থ্যজনিত দুর্ঘটনায় যদি ঘটে যান বা মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ যেন তাদের পরিবার পরিজনদের কাছে পৌঁছে দেওয়া হয়, সেই বিষয়টি আজকে এই ভিডিও ফুটেজের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। সবাইকে সালাম আদাব, শুভেচ্ছা। আমি দাঁড়িয়ে আছি একটি ডাম্পিং, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। সেই ময়লা আবর্জনা থেকে বেশ কিছু নারী শ্রমিক, পুরুষ শ্রমিক কিছু একটা বেছে নিচ্ছেন। তো আমার চোখ চরক গাছে, ভাবলাম যে এখানে তাদের সাথে একটু কথা বলি, জানার চেষ্টা করি আসলে তারা কি করছেন। জীবিকার তাগিদে মানুষ যে কত নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করেন, সেই প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং এই অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কি করা যায় সে বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের এখানে একজন বোন আছেন, তিনি ভোলা থেকে এসেছেন। ভোলায় আসলে ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই নদী ভাঙা, নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তাদের বসত ভিটা। অতঃপর কোনো উপায়ন্ত না পেয়ে রাজধানীতে ছুটে এসেছে বেঁচে থাকার তাগিদে, জীবিকার তাগিদে, তাই তো? আপনার বাড়ি কুড়িগ্রাম, ওখানেও তো এখন মনে হয় বন্যা নাকি? খুব খারাপ অবস্থা। আরেক ভাই আছেন, তিনি কুড়িগ্রামে থাকেন, কুড়িগ্রাম থেকে আসছেন জীবিকার তাগিদে। তবে আজকের এই ফুটেজ থেকে তাদের পক্ষে যে কথাগুলো বললাম, একই সাথে যারা উদ্যোক্তা আছেন, যে সমস্ত বেকার ভাই বোনেরা আছেন, আপনারা চাইলে কিন্তু নিজ জেলা উপজেলায় এ ধরনের একটি কর্মসংস্থান গড়ে তুলতে পারেন। এ থেকে আপনার বেকারত্ব ঘুচবে, একই সাথে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নর্দমায় ফেলে দেওয়া জিনিস থেকে যদি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে তো নর্দমাই ভালো। একই সাথে বন্যার একটি আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করছি। চারদিকে অথই পানি কিন্তু টইটুম্বর হয়ে আছে নদীর আনাচে কানাচে। কুড়িগ্রাম তো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। দেশের নতুন কোটিপতিরা যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কানাডায় বেগমপাড়া বাড়ি করছেন, অন্যদিকে সুবিধা বঞ্চিত মানুষ জীবিকার তাগিদে নর্দমায় নেমে তারা কাজ করছেন। এটা আসলে কিভাবে দেখছেন আপনারা?
আপা কেমন আছেন? কি করছেন বোন? কিছু মানে ভাঙারি পুরাচ্ছেন না? বিক্রি করবেন? প্রতিদিন কয় টাকা পান? 300-350 টাকা আয় হয় না? এমনিতে কি করেন? এই কাজই করেন? ঠিক আছে আপা। আসলে আমরা যখন ভদ্র লেবাসে ময়লা থেকে দূরে থাকি তখন কিছু মানুষ ময়লাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন তাদের সন্তান, স্বামী সন্তান নিয়ে। তাদের দুঃখ কষ্ট এবং তাদের যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করাই আমার মূল লক্ষ্য। এখানে যারা কাজ করছেন তাদের প্রত্যেকেরই স্বামী সন্তান পরিবার পরিজন রয়েছে, কিন্তু তারা যে ঝুঁকি নিয়ে কাজ করছেন এটা আসলেই অমানবিক। তবে এখানে বিজনেসের একটা পলিসি রয়েছে, যারা ব্যবসায়ী দিক থেকে বিবেচনা করেন তারা নর্দমার থেকে এ ধরনের ভাঙারি কুড়িয়ে ফেলে দেওয়া জিনিস থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন প্রতি মাসে, যা বছরে কয়েক কোটি টাকার সমান। অন্যদিকে যারা 900 টাকা হাজিরা কাজ করছেন তারাও কিন্তু বেশ ভালো আছেন, স্বামী সন্তান পরিবার পরিজন নিয়ে তারা তাদের জীবন জীবিকা চলছে। কিন্তু দীর্ঘদিন কাজ করার ফলে তারা কিন্তু স্বাস্থ্যজনিত নানা রকম রোগে আক্রান্ত হবেন। তখন আসলে তাদের জন্য কি করা হবে সে বিষয়ে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু তাদের জন্য কিছু একটা করতেন তাহলে অবশ্যই তাদের পরবর্তী প্রজন্ম হয়তো একটু সুস্থিতে থাকতে পারতেন, নিশ্চিন্তে জীবনযাপন করতে পারতেন। ঢাকার 57 নম্বর ওয়ার্ড থেকে মাসুদ রানা জীবন। আগামীতে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।